কিন্তু বন্ধ হয়ে যাবে নি। তেল কত করে, কয় টাকা লিটার? আমি মানে সঠিক কথা তুমি বলতে পারবে না? এই ওই পিস্তির ওখান থেকে সরিয়ে তোমার মহাজনকে ডাক দাও। ছোট দোকান আর বড় দোকান ভিতরে আছে, বড় দোকান আমি যেহেতু দেখলাম না ভিতরে হলো বড় বড় ডিলারের দোকান মনে হয়। দেখি কয় টাকা করে আছে তেলের, কি গায়ে মূল্য আছে? আছে 168 টাকা করে। অতিরিক্ত মূল্য কেউ নিতে পারবে না। ও মা, এটা তো আসলে মূলত চালের দোকান না? তেলের দাম বেশি নিচ্ছেন কেন? হ্যাঁ, রেট অনুযায়ী বেচা হইতেছে। এই বাবুরে ডাক দেন। এই দোকান থেকে কিছুক্ষণ আগে তেল কিনতে পাঠানো হয়েছিল। তারা হচ্ছে 2 লিটারের মূল্য হচ্ছে কত, এটাতে আছে 335 টাকা আছে। ওনারা নিচে 350 টাকা না। আমরা হচ্ছে অভিযানে এসে কিছু দূর থেকে হচ্ছে লোক পাঠাইছিলাম মূল্যটা যাচাই করার জন্য। তো যাচাই করতে গিয়ে ধরা পড়ে যে তারা হচ্ছে সয়াবিন তেলের মূল্য গায়ে যেটা আছে তার থেকেও বেশি নিচ্ছে। তো এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা যারা তেল ক্রয় করবেন এই বিষয়টা সজাগ থাকতে হবে যে তেলের মূল্যটা বেশি নিচ্ছে কিনা বা গায়ে কয় টাকা আছে। আর যদি বেশি নেয় তাহলে অবশ্যই আমাদের কাছে অভিযোগ দায়ের করবেন এবং সেটা প্রমাণ সহ অভিযোগ দায়ের করবেন। এই দোকান থেকে তেল নিয়েছিল কিন্তু এখন মালিক পলাতক মনে হচ্ছে, এর খুঁজে পাওয়া যাচ্ছে না। যার সময় পাওয়া যায় পুষ্টিরে। এই দোকানে চাল বিক্রি হয়, লবণ, তেল, আটা, ময়দা সবই, কিন্তু দোকান মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা কই গেছে লোক? এই ছেলে, এই বলো, দোকান কিন্তু বন্ধ করে দেবো। এই মাত্রই নিয়ে গেছে তেল, এখনই তোমরা ভাগছো? হ্যাঁ, কিছু জানো না তোমরা। তেল বিক্রি করছে কে বাবু? তেল বিক্রি করলো কেটা? এই যে লোক, যান জায়গায় যান। তেল কত করে বলেন তো? আপনার ওই মূল্য অনুযায়ী বেচতেছি, আবার 2-4 টাকা ধরেও 2-4 টাকা ধরেও দিচ্ছেন। তাহলে এইটা কয় টাকা নিলেন? এটা কত এখন? এই 2 লিটার কয় টাকা? 350 টাকা। 350 টাকা নিছেন। তো এটার গায়ে তো লেখা আছে 335 টাকা। তা আপনি 350 টাকা কেন নিলেন? মানে স্যার, লুজ তেলে এই তেলটা যদি আমি ঢালিয়ে বিক্রি করি। ঢাইলে কেন বিক্রি করবেন? আপনি তো এটা ঢাইলে কিনেন না, আপনি তো এটা বোতল সহ কিনছেন, তাই না? আপনি ঢাইলে কেন বিক্রি করবেন? আপনার এটার গায়ে মূল্য লেখা আছে, আপনি আবার ঢালবেন কোন হিসেবে? এই কয় টাকা করে কিনছেন? ভাউচার আছে? কেন থাকবে না? কেন অবশ্যই থাকবে, ভাউচার বের করেন। বিভিন্ন ছোট মোটো জিনিসের অত ভাউচার রাখি এখন থেকে রাখতে হবে। আপনি 335 টাকার তেল আপনি 350 টাকা বিক্রি করে দিবেন, আবার বলবেন যে হচ্ছে খুলে বিক্রি করব, এইসব হবে না তো। বিক্রি করে তো বিক্রি করেন নাই, আমার তো লোক নিয়ে গেল আপনার কাছ থেকে। আপনার ভাউচার কোথায়? ভাউচার দেন। আসলে সত্যি কথা না। কত করে কিনা আছে এটা বলেন। সম্ভবত 25 টাকা কি 25 টাকা সম্ভবত হবে। এটা তো কোম্পানির রেট। হ্যাঁ, আপনার তো লাভ দিছে। লাভ হইতে 10 টাকা। তেলে তো এরকমই, তেলে লাভ, তাই না? মানে এখন বিষয়টা হয়েছে কি স্যার, ওই খোলা তেলটার আপনার দাম বাড়িয়ে দেয়, বুঝছেন? দোকানদাররা সত্যি কথা যেভাবে হচ্ছে করে দিচ্ছে। আমি তো তেল মেল আসলে খুব কমবে, বুঝছেন? এইভাবে করা যাবে না। আপনার যেটা গায়ে লেখা আছে সেটাই বিক্রি করতে হবে, এর বেশি নেওয়া যাবে না।
বুঝতে পারলেন? ওই দেখি দেখি, এই যে রূপচাঁদা দেখি, কি তেলের গায়ের কি মূল্য তুলে ফেলছেন নাকি? না না না, ওই ধরনের কোনো কারবার নেই আমার। ওই ধরনের কারবার নাই। আপনি দেখেন, ওই ধরনের কোনো কারবার নেই। অতিরিক্ত 1 পয়সাও নেওয়া যাবে না, আলহামদুলিল্লাহ। বোঝা গেল? 50 টাকা বেশি নিয়ে নিছে। ওই কই তেল কই? কোন যায় না, 15 টাকা চা। ও 15 টাকা বেশি নিছেন, 35 টাকার জায়গায় 50 টাকা নিছেন। কোনো এখন খোলা তেল আলারা মনে করেন সকালবেলা আসবেন, গেলে পরে একদম বিকালে একদম। এগুলো আপনারা যদি নিয়ন্ত্রণ করেন তাহলে আমার মতো লোককে এই ধরনের কারবার করতে পারবো না। আপনারা কি এটা বেশি দামে বেচতে বলছে? আপনিই তো করতেছেন এটা, তাইলে ওই আমার মতন আর একজনের এরকমই তো দেশের ক্ষতি হচ্ছে। এই ওটা ফেরত দেন, ওই টাকা নেন, ওই টাকা ব্যাক দেন। তেলটা দেন, ওটাকে ঠিক আছে। দেড়শো টাকা বেশি ম্যাডাম না? হ্যাঁ ওই টাকা দেন। 150 দেন। অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করা যাবে না। এই বড় বাজার কোন দিক? সবই পাবেন। এই যে একটাই দোকান, আর দোকান নাই? চলেন তো ওইদিকে যাই। এটাতে ঢুকলেও মনে পিছনে দেখলাম যে অনেক বড়। হ্যাঁ নিচে যাবো। এই দোকানদার কই? তেল নাই। ওই যে ওখান দিয়ে আসছে। কত করে গেল? এটা কি পাইকারি না খুচরা দাম? পাইকারি 30-40 টাকা করে। নতুন রসুন আসতে আরো দেরি হবে, তাই না? পুরাতন রসুন চলছে। এই আলু কত? আলু কত করে বেচলেন? 12 টাকা কেজি। পাইকারি 12 টাকা কেজি। সয়াবিন তেল আছে? ওয়ালাইকুম আসসালাম। বোতল আছে? ওই বোতল কত করে? লিটার কত? রেট যেটা আছে সেটাই, আর বেশি বেচেন না? হ্যাঁ সত্যি কথা বলতেছেন? দেখি নিয়ে আসেন, বোতল নিয়ে আসেন। রেট কত, কোনটা কয় টাকা বলেন, আপনি জানেন না? প্রতিদিন বদলে যায় তো স্যার। এর আগে 60 টাকা বেশি, 65 টাকাও বেশি। কালকে না পাইছি, এখন এদের রেটে কয় টাকা আছে দেখুন। কত কত? 334 স্যার। ওই যে পুষ্টির তেলটা নিয়ে আসেন তো। মূল্য কি লেখা আছে না মুছে ফেলছেন? লেখা থাকবে, আমি বুঝি। এই যে এই পাশে একটা তেল দেখা যাচ্ছে জমে গেছে নিচে, এটা কি? এটা হচ্ছে পাম তেল। স্যার এটা 335 2 লিটার। যেটা গায়ে লেখা আছে সেই দামে বিক্রি করতে হবে, এর বেশি দামে বিক্রি করা যাবে না। আর ওই যে ওখানে যে মূল্য তালিকা লেখছেন, এই মূল্য তালিকা আপডেট করতে হবে তো। এটা কি আজকের রেট নাকি 27 তারিখ? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 1 তারিখ, সে দিয়ে রাখছে ওখানে 27 তারিখ। তো 27 তারিখ বদলাইতে হবে না? হ্যাঁ এর দাম কি ঠিক আছে? ওটাই করেন, দাম টাম ঠিক করেন। আপনার টেস্ট তো সেই। হ্যাঁ আসেন দেখি, সামনে যাই কি আছে।
এই দোকানগুলো কি বন্ধ করে দিছে? ও, ওগুলো কি ডিমের দোকান, মুদির দোকান কি এগুলোই সব? দোকানের লোকই নাই। আচ্ছা, যাই হোক, যারা কাস্টমার আছে, ক্রেতা আছে, তাদেরকে সচেতন হতে হবে। অনেক দাম বেশি? কেমনে বুঝলেন? ওই তালিকাতেই দাম বেশি নাকি? ও, সয়াবিন 190 টাকা করে, পাম অয়েল 170 টাকা। দোকানদার হচ্ছে পালিয়ে গেলে তো হবে না, থাকতে হবে। যারা তেল কিনবে, জনসাধারণ, এদেরকে সচেতন হতে হবে যে তেলের গায়ে যে রেট আছে সেই রেট অনুযায়ী কিনতে হবে। এর বেশি নিলেই অভিযোগ করতে হবে। আমাদের কাছে অভিযোগ করলে আমরা দেখবো বিষয়টা, তাই না? নিজেদের সচেতন হতে হবে আগে। আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ছিল বিধায় কিছু সমস্যা। আপনি দোকান যান তো, ভিতরে যান। কই গেছিলেন? সবাই দেখি বাইরে চলে যায়। আপনি এই যে সয়াবিন তেল লেখছেন কত টাকা কেজি? 190 টাকা কেজি। সয়াবিন তেল কি 190 টাকা কেজি? কত করে কিনছেন? বলেন। 190 যে লেখলেন, তারপরে আপনার ওই 1 লিটার তেল কত বোতলেরটা? 165। নামান তো দেখি, বোতল নামান তো। বোতলের গায়ে কি লেখা আছে নাকি মুছে ফেলছেন? লেখা আছে? হ্যাঁ, গেলে বাকি ওর যেটা বরাদ্দ হয়ে গেছে সেটা 168। নিচ্ছেন কত? কেনা কত? ভাউচার আছে? ডিলার থেকে নিলে তো ভাউচার দেওয়ার কথা। ভাউচার কই? বোতল তো কানা, এই যে হাওয়া বাড়াচ্ছে। এই আপনার সামনে একটা আছে বোতল, দেখি এটা। তেল বাড়াবে স্যার, এই যে এটার মধ্যে লেভেল খুলছেন কেন? এটা দেন, এদিক দেন। এদিকে বোতলটা বের করেন স্যার। হ্যাঁ, এই দেখেন তেল, এটা ইয়া তেল, এই যে তেল বাড়াবে। দেখি এদিক নিয়ে আসেন তো দেখি। এটা কি লেভেল খুলে ফেলছেন নাকি? মূল্য কই? মূল্য তুলে ফেলছে কেন? এটার গায়ের মূল্য কেন তুলছেন বলেন? আপনি তুলছেন না কোম্পানি তুলছে? কোম্পানি তুলছে তো কোম্পানির ফোন দেন। কোম্পানি কেন তুলছে একটু শুনি। সত্যি কথা বলেন। কোম্পানি তো তোলার কথা না, তাই না? কোম্পানি নিজেই রেট নির্ধারণ করেছে, নিয়ে এখানে তার এমআরপি দিয়েছে। কোম্পানি তো তুলবে না, তুললে আপনি তুলেছেন কি? সত্যি কথা বলেন, আপনি তুলছেন না কোম্পানি তুলছে? সত্য কথা বলো। বলেন বলেন। হ্যাঁ, সমস্যা নাই, বলেন। উনি তুলছে, বুঝা যাচ্ছে। এই সত্যি কথা বলেন। সত্যি কথা বললে আমরা সংশোধন করতে সুযোগ দিব, তাই না? আর যদি মিথ্যা কথা বলেন তাহলে তো অন্য ব্যবস্থা নিতে হবে। বলেন। কোনো কথাই নাই, বলেন তো। কি আপনিই তুলছেন? কিছুই নাই, সব মুছে ফেলছে, কোনো লেভেলই নাই। এটা এটা কি কি তেল? এটা বসুন্ধরা দেখা যাচ্ছে। ওই যে উপরে আরো আছে তো, ওটি নামান তো। ওই যে আরো তেল আছে, ওগুলো নামান। কোনটার সাথে যে কি চলতেছে আল্লাহ জানে। এটা আগের তেল ছিল, এটা মুছছে। নিয়ে আসেন, নিয়ে আসেন। এদিক নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন। আপনি ওখানে দেখলে আপনার ওইটাও মুছে ফেলছেন? আছে, নিয়ে আসেন। এই দুটো তেল নামান, এই পাশে দুটো। হ্যাঁ, তো তেলের গায়ে যে মূল্য লেখা থাকবে সেই মূল্য দেখেই ক্রয় করতে হবে। মূল্য মুছে ফেলা, লেবেল ছিঁড়ে ফেলা, এগুলো করা যাবে না। আর এগুলো করলে আমাদেরকে সচেতন থাকতে হবে। যারা এটা শিকার হবেন তারা অভিযোগ করবেন। এটাও লেভেল খোলা। এটাও লেবেল খুলে ফেলছে। ও, এটা কি আপনি আবার কি কেজি দরে বিক্রি করবেন নাকি? এরকম নাকি বিষয়টা? এটা সামনের লেবেল কই?
ও, এটা আছে না, এটা খুলতেছিল মনে হয়, কিন্তু মূল্যটা কোথায়? মূল্য 324 টাকা না কত? এটা 334, 334। হুম, 334 টাকা মূল্য তো ভালোই তো, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য। এরপরেও আপনি এটা খুলে ফেলতেছেন, ঘটনাটা কি? তাহলে এই যে লেভেলটা খুললেন তারপরে হচ্ছে মুছে দিলেন, এইটা কাজটা কে করছে? আপনি নিজেই? তো কি কোম্পানি? হ্যাঁ, আচ্ছা যাক, আরো আছে এরকম? এরকম আরো আছে? নামান, ওই যে উপরে এগুলো নামান, দ্রুত নামান, ওগুলো নামান। ওইটার পিছনে আরো আছে, ওটি দেন। ওই যে কালোটা নামান, হ্যাঁ কালোটা, এপারেটা নামান, এগুলো নামান। ওই একটা একটা করে মুছতেছে আর বিক্রি করতেছে। আমার আইডিয়া নাই এগুলো কিভাবে। আপনি তো একটু আগে বলছেন যে আমরা মুছছি। না, আমাকে বলছেন মুছে নাই আগে। এখন বলতেছে মুছি নাই, মানে এক এক সময় এক এক কথাবার্তা। আমি তো আপনি নিজের মুখে শেয়ার করছেন না যে না, মোছার কথা আর বলি নাই। কই গেল সেটা? কই এটা কিভাবে মোছা আমি জানাই না। লেভেল ছেড়ে ফেলছে, মুছে ফেলছে। লেবল হয়তো হালকা করা হয়তো খুলে যেতে পারে, কিন্তু মিথ্যা কথা বললে কিন্তু শাস্তি বেশি হবে। এটা লেখেন, লেখেন, লিখতে থাকেন। আর কই আছে মুদি দোকান? বন্ধ করে দিয়ে পালাইছে তো। আর ওই যেগুলো চলো, এটা লেখেন, আপনি লেখেন, একজন থাকেন ওখানে বাবু। ও, এটা কি বন্ধ করে পালাইছে না? সামান্য কিছু লাভের জন্য এইসব করার কোনো দরকার আছে? এমনি তেলের দাম বাড়তি, তারপরে আবার হচ্ছে সেটা মুছে টুছে আরো বেশি দাম নিচ্ছে। আপনার কি তালিকা আছে, মূল্য তালিকা? কতদিন আগেকার এই তালিকা তো আপডেট করে না কখনো। আগে কি চলা এই ওটা রাখেন, পরে বিক্রি করেন। মূল্য তালিকা ঠিক করেন না কেন? কবে লেখছেন? মনে হয় সারা জীবনে একবারই লেখছে, এরপর আর লেখা নেই। একবার লাগে মানে এই যে যে লেখছে, এটা কত? 2021 সালে মনে হয়, 2021 সাল। 22 ঠিক করছে মনে হয়, এই যে কিছুক্ষণ আগে ঠিক করলো, কিন্তু তার মধ্যে অর্ধেক মূল্য তালিকা কিছু অর্ধেক লাগে না, অর্ধেক লাগে না। এইভাবে হইলে হবে না তো। তেলের দাম কি বেশি নিচ্ছেন নাকি? না, আমি তো লুজ বেশি নিতাম, বেশি লেবো কেন পেলে? ওই গাইডটাই তো বেশি নিচ্ছে। একটু আগেই তো কেনাইলাম, দেখি আপনাদের বাজার থেকে কিনলাম, কিনে তারপরে বেশি নিল। দেখি আপনার তেলের বোতলগুলো নামান তো। কি বেছে বেছে নামাইতেছেন? এখানে নামাবো। নামান, ওই যে ওই পাশের ওগুলো নামান। এই বাইরে যেগুলো আছে ওইগুলো নামান, আপনি কাট করতেছেন কেন? বাইরেগুলো বেশি বেশি নামাচ্ছে। এই যে বাইরে একটা আছে, ওটা নামান তো। ওই যে সাইডে সাইডে যেটা শুয়ে আছে সেটা নামান। কি তীর এই ওই যে আপনার দোকানে ফ্যামিলি আছে না? 168 ফ্যামিলি একগুলো সয়াবিন তেল আছে মনে হয় নাকি? কি ওগুলা? ওই যে ওই পাশের গুলো দেন তো, ওই যে বসুন্ধরা, ওইদিকে বসুন্ধরা। তারপরে এই যে এই পাশে আরো তেল আছে তো, ওগুলো। এই যে পাশে খোলা তেল, এগুলো কি? হ্যাঁ, এটা কথা ইয়া। হুম, এই ওই যে ফ্যামিলি ওখানে একগুলো আছে না? ফ্যামিলি বোতল আছে, দাম তো দেখি। কি মুছে ফেলছেন নাকি আছের দাম? মূল্য কই? মুছে নাই, 500 টাকা। এগুলো কি সয়াবিন তেল না পাম তেল? পাম লেখাই যাবে পাম। ফ্যামিলি পাম নতুন করে মারছেন নাকি? না, নিচে কিন্তু এক ধরনের ইয়ে দেখা যাচ্ছে। দেখেন ভালো করে দেখেন।
দাম টাম বেশি নেওয়া যাবে না, গায়ে যেটা আছে সেটাই নিতে হবে। আছে এটাই। আর ওই যে আপনার তালিকা ঠিক করেন। এই আপনাদের থেকে ওই দামই নাই যেটা লেখা আছে না বেশি নাই। আমি তো কালকে লিখলাম ওই দামে লিখলো। ওই দামে নিছে? খোলা তেলের দাম বাড়তি। তাহলে এটা না বলো, খোলা তেলের দাম বাড়তি লিখতে। আসতেছে। খোলা তেলের দাম বাড়তি লিখতে। এরা হেরটার দাম বাড়তি লিখতে। বোতলের দাম ঠিকই আছে। এই তালিকাটা ঠিক করেন। আপনাদের তালিকা কোথায়? হ্যাঁ, তালিকা লাগাচ্ছি। মূল্য তালিকা কোথায়? এটা এখন লাগাইলে হবে? সব সময় লাগাইতে হবে, আপডেট থাকতে হবে। আচ্ছা, ওনার আপডেট আছে মূল্য তালিকা। এখন উনি 130 টাকা কেজিতে সয়াবিন তেল বিক্রি করবে। আপনারা কারা কারা নেবেন? না, ওনার এই আপনি কথা বললেন না তো? হ্যাঁ, এখানে 130 টাকা আছে না সয়াবিন তেল? এই যে 130 টাকা করে, 130 টাকা করে আপনি দিবেন এখন। তাহলে আপনি তো বললেন আপডেটই থাকে। আর তালিকা এটা সুন্দর করতে হবে, এই বোর্ড করবেন। এটা তো আপনি 2-4 বছর আগের লেখা। আমি করছি। ময়লা ভরে শ্যামলা ভরে গেছে। দেখি আপনাদের তালিকা কোথায়? ওইটা ব্যাগ দিয়ে ঢাইকে রাখছেন, ওই তালিকা দেখবে কে? এটা এখানে ঝোলান, এই যে এই জায়গায় ঝোলান। এই এটা নামান, এই বাইরে আসেন। এখানেও কে কি অবস্থা দেখি। সয়াবিন তেল 98 টাকা করে। এই সয়াবিন তেল 98 টাকা কেজি। এর কাছ থেকে যেগুলো আছে সবগুলো কিনে নিয়ে নিই। একটা মূল্য তালিকা মানে রাখতে হবে, তাই রাখছে। এই যে এখানে কিন্তু তারিখও 2022 সালেও দিছে, বুঝছেন? 98 টাকা কেজি হচ্ছে সয়াবিন তেল। মিনিকেট চাল 55, মোটা চাল 35। তেল ছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো নেই। দেখি তেলের বোতল নামান তো, দেখি তেলের বোতল নামান। এই তালিকা ঠিক করেন। কি মূল্য কি মুছে ফেলতেছেন নাকি? তালিকা ঠিক করেন। মূল্য তালিকাতে যা থাকবে ওই রেটে বিক্রি করবেন। যারা কিনবে তারা ওই তালিকা দেখে কিনবে, উল্টা পাল্টা করা যাবে না। বোঝা গেল? ঠিক করেন।